জায়গার গাড়ি এখন অ্যাভেলেবেল নেই, তো গাড়িটা ফুল হয়ে গেছে। এখন এত মানুষ দেখে মনে হচ্ছে পুলিশ কাকুটি ঠিকই বলছিল। হাই গাইস, অনেকদিন পরে জিদ্দা একটা নতুন মুভি চলে এসেছে, চেঙ্গিস। তো আমি সেটা আজকে দেখতে যাব। আর শুধু আজকে চেঙ্গিস দেখতে যাব না, চেঙ্গিস দেখে আসার পর আমি যাব জয়গাতে। গাইস দেখতে থাকো। হয়ে গেছি, একটা পার হয়ে গেছে, একটা শো। তো তাই আমরা শর্টকাট মেরে দিছি, মেন রোড দিয়ে না গিয়ে আমাদের দিকে একটা শর্টকাট রাস্তা আছে, গ্রামের রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো যাচ্ছি, দেখতে থাকো। আর ফিল্মটা আমাদেরকে কেমন লাগলো আমরা হলের ভিতরে ঢুকে পড়বো। জয়দেব চেঙ্গিস। কেমন আছো মামা? মামি। সো গাইস, তো এখন ইন্টারভেল এসে গেছে, আর এতক্ষণ পর্যন্ত আমাকে খুব ভালো লেগেছে। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর একটা মুভি বানাইছে। আমি খুব কাজে লেগে যাবে দাদা, থ্যাংক ইউ। এবার এয়ার হোস্টেসের সঙ্গে দেখা। সুস্মিতা, তোমাদের চাকরি ছাড়ার কি পলিসি? বিয়ের পরে এই কাজ তো আর করতে পারবে না, কিন্তু কিছু একটা তো করতে হবে। একটা ট্রাভেল এজেন্সি করে নিলে কেমন হয়? আমাদের সকাল বিকেল দেখাতে হবে। রেজিগনেশনটা দিয়ে দিই, বিয়েতে এসো। আর তোমরা সবাই বিয়েতে এসো। হ্যাঁ, ব্যাংকক পৌঁছে জয়দেব দা। কাকা কেমন লাগিল ফিল্মটা? আচ্ছা, ভালো আছে, কিন্তু সাউন্ড কোয়ালিটির জন্য কোনো কিছু বোঝা যায় না, তার জন্য আর একবার দেখা লাগবে নাকি? আরেকবার দেখা লাগবে। আচ্ছা গাইস, দেখতে পাচ্ছ জিদ্দের ভক্ত, এই হচ্ছে জিদ্দার ভক্ত। দেখা শেষ হলো এখনই, এই মাত্র। আর এই যে মুখ টুক দেওয়া হচ্ছে। অনেকদিন পর ফিরে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আমি যাচ্ছি জয়গাতে, আর আমার একটা বন্ধু আছে ওখানে বাজারে দাঁড়ায় আছে। বন্ধুটা ওদের ওখান থেকে গাড়িটা নিয়ে আসবে, আমাদের বাজারটাতে দাঁড়িয়ে থাকবো, ওখানে গাড়িতে উঠবো। শুধু জয়গায় না গাইস, আমি ভুটানও ঢুকবো। শোনা যায় ভুটানটা নাকি ঠান্ডা, তো প্রচুর। এখানে তো বর্তমান গরম।
এখানে আমাদের গাড়িটা দাঁড় করাই দিল। পুলিশ কাকুটি বলছে যে সামনে নাকি এখানে সম্মেলন মিছিল হচ্ছে, তো তার কারণে এদিকে অনেক ট্রাফিক যেতে পারবো না, তাই আমাদের এখানে দাঁড় করাই দিল। তো ড্রাইভার কাকুটা বলছে এদিকে নাকি সবসময় যাওয়া আসা করে, তাই পুলিশ কাকুটি সামনে এসে কিছু বলছে, সামনে আসলো। আমি বাধা দিব। এখন এত মানুষ দেখে মনে হচ্ছে পুলিশ কাকুটি ঠিকই বলছিল, এদিকে না আসাটাই ভালো ছিল। তার কারণ সামনে এত জ্যাম দেখছি, কি করে যাবে গাড়িটা আমি সেটাই বুঝতে পারছি না। তার জন্যই বলে গুরুজনদের কথা শুনতে হয়, না হলে এরকম বিপদে পড়তে হবে। সেখানে আমরা আধা ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, আর গাড়ি ড্রাইভারকে বলছি যে অন্যদিকে যাও অন্যদিকে যাও, তো কথাই শুনছি না। আর আমরা যদি গাড়ি থেকে নামি তাহলে আমরা 1 টাকাও দিব না। এখানে হচ্ছে তোমার কি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ চলছে, তো তার জন্য রাস্তাটাতে 2টার সময় আছে গাড়ি, কিন্তু এখানে এখনো 1টা বেজে গেছে আর 1 ঘন্টা। ফাইনালি গাইস বাইপাস রাস্তা দিয়ে আমরা ঢুকলাম। এটা রাস্তা দিয়ে আমরা কখনো যাই নাই, মানে ফার্স্ট টাইম যাচ্ছি। সামনে অনেক পুলিশের গাড়ি আছে আমাদেরকে গার্ড করার জন্য, ওগুলো আমার সিকিউরিটি। এত বড় বড় সেলিব্রিটি মানুষ আমরা। আমরা এখন বাস স্ট্যান্ডে আছি, তাড়াতাড়ি করে বাস ধরবো, এখানে টিকিট কাটতে লাগবে, তারপর বাস ধরতে হবে। কটার সময় গাড়ি? কটার সময় দেখা লাগবে, তো ওখানে গিয়ে দেখতে লাগবে কটার সময় গাড়ি আছে। আমরা এখন আছি স্টেশনে। তো এখানে অনেক অনেক কাউন্টার আছে। গাড়ি এখন অ্যাভেলেবেল নেই, তো গাড়িটা ফুল হয়ে গেছে। এখন সামনে এরপরে যে গাড়িটা যাবে সেই গাড়িটাতে আমরা যাবো। ছোটো ছোটো গাড়িগুলো নাকি যায়, মানুষ ওখানে মানে গাড়ি ফুল হয়ে গেলে যায়। এ হচ্ছে টিকিট আর এই হচ্ছে গাড়ি। আমরা এখন জয়গার গাড়িতে উঠবো, গাড়ির ভিতরে বসে পড়েছি। হলো গিয়ে জয়গার বাস স্ট্যান্ড, আর আমাদেরকে পিক আপ করতে আসছে আমার বন্ধুটার ভাই। কিছু বক্তব্য তো আমরা ঘরের ভিতরে চলে এসেছি, আর আমরা খুবই ক্লান্ত, আর তার মধ্যে লেগেছে খিদা। আমরা তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে এখন খাইতে যাব। তোমার কাছে ঝাল গাছ দেখতে পাচ্ছ, ওই ছেলেটা খুব ঝাল লেগেছে। আমার লাগে না একদম ঝাল, আমার চলে। তো গাইস খাওয়া দাওয়া করার পর আমরা বিছানায় বসলাম, আর এই ইনি বাবুর নাকি সে ঝাল লেগেছে, তা আমার তো ঝাল লেগে নাই, আমার তো তরকারিটা ভীষণ ভালো হচ্ছে। তো এখন একটু আরাম করবো, তারপরে দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা। তো গুড মর্নিং জয়গা। ঘুম থেকে উঠে আমরা বৌদির বাড়ি যাচ্ছে। কোন বৌদির বাড়ি? কোন বৌদি? বড় দাদার বউ। তো বৌদির বাড়িতে ভিউটা দেখো কি সুন্দর,
তো গাইস আমরা এখন বৌদির বাড়িতে বসে আছি, বৌদিকে দেখাই দিয়ে পারলাম না মোবাইলটা ধরতে কেমন লাগে, একটা নতুন নতুন ব্লগার তো একটা হয়। ভালোবাসার বৌদি দিল গাইস খাইতে।